আসসালামু আলাইকুম, স্বাগতম স্পোর্টস দুনিয়া বিডিতে। বন্ধুরা, ব্রাজিলের বিশ্বকাপ শুরু হয়েছে একটা প্রশ্ন দিয়ে, এবং সেই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত। মোরক্কোর বিপক্ষে 1-1 ড্র, 5 বারে চ্যাম্পিয়নের জন্য এটা স্বস্তির চেয়ে দুশ্চিন্তার কারণ বেশি। কারণ মাঠের বাইরে বসেছিলেন একজন মানুষ, যার নাম শুনলেই প্রতিপক্ষের রক্ষণ কেঁপে ওঠে। আজ গভীরভাবে বিশ্লেষণ করব নেইমার ছাড়া ব্রাজিলের সামনে নকআউট রাউন্ড কতটা কঠিন হতে চলেছে। মোরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আক্রমণে স্পষ্ট একটা শূন্যতা দেখা গেছে। সৃজনশীলতার অভাব, ফিনিশিংয়ে দুর্বলতা। ভিনিসিয়াস জুনিয়র সমতা ফিরিয়েছেন ঠিকই, কিন্তু পুরো ম্যাচে ব্রাজিল সেই চেনা ছন্দময় ফুটবল খেলতে পারেনি যা তাদের পরিচয়। এটাই বাস্তবতা। নেইমার শুধু একজন গোলদাতা নন, তিনি ব্রাজিলের আক্রমণের মস্তিষ্ক। যখন প্রতিপক্ষের 2-3 জন ডিফেন্ডার তার দিকে দৌড়ায়, তখন বাকিদের জন্য জায়গা তৈরি হয়। তিনি না থাকায় মোরক্কো নিশ্চিন্তে রক্ষণ সাজাতে পেরেছে। আর এখন সবচেয়ে কঠিন সত্যিটা সামনে এসেছে। ব্রাজিলের মেডিকেল স্টাফ লক্ষ্য রেখেছে নেইমারকে গ্রুপ স্টেজের কোনো ম্যাচেই নয়, বরং সরাসরি নকআউট স্টেজের জন্য প্রস্তুত করার। তবে একটা শর্ত আছে, যদি হাইতির বিপক্ষে আবারও হতাশাজনক ফল আসে, তাহলে কোচিং স্টাফের উপর চাপ বাড়বে নেইমারকে দ্রুত ফেরানোর জন্য। ভাবুন একবার, এটা একটা জুয়া। যদি ব্রাজিল হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ টপ করে, তাহলে এই অপেক্ষা সার্থক হবে। কিন্তু যদি ফল খারাপ হয়, তাহলে পুরো পরিকল্পনা ভেঙে পড়বে। আর নেইমার নিজে, তিনি বেঞ্চে বসে আছেন, জার্সি পরা অবস্থায়ও নয়, শুধু দর্শক হয়ে নিজের দলকে লড়াই করতে দেখছেন। এখন আসি আসল প্রশ্নে, নকআউট রাউন্ডের পথ কতটা কঠিন হবে? যদি ব্রাজিল গ্রুপ সি টপ করে, তাহলে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর রানার্স আপ। ম্যাচ হবে হিউস্টনে। তারপর রাউন্ড অফ 16-এর জন্য আবার ফিরতে হবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে। এরপর পথ চলবে মায়ামি, অ্যাটলান্টা হয়ে একদম ফাইনাল পর্যন্ত মেট লাইফ স্টেডিয়ামে। কিন্তু যদি ব্রাজিল দ্বিতীয় হয়, তাহলে পথ আরও কঠিন। শুরু হবে মন্টারেতে গ্রুপ এফ এর চ্যাম্পিয়নের বিপক্ষে, তারপর হিউস্টন, বস্টন, ড্যালাস হয়ে আবার নিউ ইয়র্ক/নিউ জার্সিতে। মানে স্পষ্ট, গ্রুপ সিতে প্রথম হওয়া আর দ্বিতীয় হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর নেইমার ছাড়া এই গ্রুপ টপ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় কথা, ব্রাজিলের প্রতিরক্ষায় ফুলব্যাক পজিশনে দুর্বলতা আগে থেকেই ছিল। নেইমারের অনুপস্থিতিতে এখন আক্রমণেও দুর্বলতা যোগ হয়েছে। অ্যানসেলোটি যদি এই দুটো সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে নকআউট রাউন্ডে ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে আবারও সেই পুরনো গল্প, যেখানে গত কয়েকটি বিশ্বকাপে ব্রাজিল হোঁচট খেয়েছে। বন্ধুরা, এটা শুধু একজন খেলোয়াড়ের ইনজুরির গল্প নয়, এটা একটা জাতির 24 বছরের অপেক্ষার গল্প। 2002 সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। এবার অ্যানসেলোটির অধীনে সেই স্বপ্ন পূরণের সুযোগ। কিন্তু সেই স্বপ্নের পথটা নেইমারের সুস্থতার উপর নির্ভর করছে। কমেন্টে বলুন, আপনার মতে ব্রাজিল কি নেইমার ছাড়াই গ্রুপ টপ করতে পারবে, নাকি এই জুয়া তাদের ডুবিয়ে দেবে? স্পোর্টস দুনিয়া বিডি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।